চীন ভারত সরাসরি উড়ান চালু হতে চলেছে। সেপ্টেম্বরে শুরু হতে পারে বেইজিং দিল্লি সরাসরি উড়ান। 2020 সালে কোভিড কালে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাকে প্রস্তুতির নির্দেশ। চীন ভারত সরাসরি উড়ান চালু হতে চলেছে। সেপ্টেম্বরে শুরু হতে পারে বেইজিং দিল্লি সরাসরি উড়ান। সেপ্টেম্বরে চালু হতে পারে বেইজিং দিল্লি সরাসরি উড়ান। 2020 সালে কোভিড কালে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়েছিল, আর এবার এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। চীন ভারত সরাসরি উড়ান চালু হতে চলেছে। সেপ্টেম্বরে শুরু হতে পারে বেইজিং দিল্লি সরাসরি উড়ান, এমনটাই জানা যাচ্ছে। বেইজিং দিল্লি সরাসরি উড়ান শুরু হতে চলেছে। সেপ্টেম্বরে শুরু হতে পারে চীন এবং ভারতের যে এই উড়ান, অর্থাৎ বেইজিং এবং দিল্লি যে সরাসরি উড়ান, তা শুরু হতে পারে সেপ্টেম্বরে। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বেইজিং এবং দিল্লির এই উড়ান আবারও শুরু হচ্ছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে, কতটা গুরুত্বপূর্ণ বিষয়? দেখো, এটা খুব বড় খবর। তার কারণ এই দুই বিশাল মাপের প্রতিবেশী চীন এবং ভারত, বিশাল তাদের ভৌগোলিক এলাকা, বিশাল তাদের জনসংখ্যা, সেই দুটি দেশের মধ্যে বিমান চলাচল, সরাসরি বিমান চলাচল কোভিড কালে 2020 সালের গোড়ার দিকে বন্ধ হয়ে গেছিল। মোটামুটি বলা যেতে পারে 2020 সালের একেবারে প্রথম থেকে এই বিমান চলাচল বন্ধ। 2019-এর শেষ দিকে চীনের বিভিন্ন এলাকায় করোনা রোগ ধরা পড়ার খবর আসতে থাকে এবং কিছু কিছু লকডাউনও শুরু হয়। সেই জন্য ওই সময়তে অনেক দেশই, যেমন চীনে যাতায়াত সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছিল কোভিড এড়ানোর জন্য, তেমনি ভারতও সরাসরি উড়ান পাঠানো বন্ধ করেছিল। ভারতে যে প্রথম করোনা কেস পাওয়া গিয়েছিল সেটা কেরলে পাওয়া গিয়েছিল এবং তারা বিদেশ যাত্রা করে এসেছিলেন, এটা আমাদের মনে পড়ছে। এখন তারপরে চীনের সঙ্গে ভারতের একটা অবাঞ্ছিত সীমানা সংঘর্ষ হয়, গালওয়ানে সীমানা সংঘর্ষ হয় এবং তাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হন এবং এই ঘটনার মধ্যে দিয়ে দুদেশের মধ্যে সম্পর্কে খানিকটা ধাক্কা লাগে। তাই তারপর থেকে 2025 সাল পর্যন্ত আর সরাসরি বিমান যোগাযোগ চালু হয়নি। কিন্তু এই সময়তে যখন নাকি ট্রাম্পের একটার পর একটা আঘাত আসছে, ভারতের ওপরে 50% শুল্ক আরোপের ঘটনা ঘটছে, তখনই দুটো জিনিস পরপর ঘটে যাচ্ছে। একটা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে এই মাসের, চলতি মাসের একেবারে শেষ দিকে প্রধানমন্ত্রী মোদি চীন সফরে যাবেন, এটা মোটামুটি ঘোষিত। এবং তারপর থেকে সম্ভবত ওই যে চীন সফরে মোদি যাচ্ছেন সেখানেই শি জিনপিং মোদি একটা কথাবার্তা হতে পারে, দ্বিপাক্ষিক কথাবার্তা হতে পারে এবং সম্ভবত তারপরেই একটা ঘোষণা হবে, যে ঘোষণার মধ্য দিয়ে ভারত থেকে চীনে সরাসরি বিমান যাত্রা, সরাসরি উড়ান যাকে বলা হয়, দিল্লি বেইজিং উড়ান বা এরকম কোনো উড়ান সরাসরি চালু হয়ে যাবে। তার জন্য ভারতের একটি সংস্থাকে কিছুটা প্রস্তুতি নিতে বলা হয়েছে, এরকমই খবর মিলছে। এবং সেক্ষেত্রে এই যে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উষ্ণতা যেটা বাড়ছে এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বলা যেতে পারে একটা বেইমানির মতোই করেছেন, কেননা ভারত এবং তার নেতা, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে অনেক তার পাশে দাঁড়ানো, বন্ধুত্বের ছবি টবি তোলা, হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এই সমস্ত যথেষ্ট হয়েছে। তারপরে এইভাবে যেটাকে বলা হয় পেছন থেকে ল্যাং মারা, সেই রকম ব্যবহারই ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প করেছেন। সেই জন্য ভারতকেও বিকল্প জায়গা খুঁজতে হচ্ছে, বিকল্প বন্ধুত্বের জায়গা, বিকল্প বাণিজ্যের জায়গা।
চীন তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য সঙ্গী ভারতের। চীন ভারতের মধ্যে সম্পর্ক আগের থেকেও উন্নত হবে এইরকম একটা আশা জাগছে, এবং সেই আশাটা যে ভিত্তিহীন নয় সেই খবরই এখন আমাদের কাছে আসছে। সম্ভবত সামনের মাস থেকেই চীন ভারত সরাসরি উড়ান চালু হতে চলেছে। 5 বছর পরে চীন ভারত সরাসরি উড়ান দুই দেশের সম্পর্কের মধ্যে উন্নতিকেই সূচিত করছে। নিশ্চয়ই ভারতের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সবাই এই ঘটনাকে স্বাগত জানাবেন। ধন্যবাদ আপনাকে আশিস দা।